হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও চলে এসেছি আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আমরা বাঙালিরা কিছু করি বা না করি, তবে একটু আধটু চাষাবাদ করে থাকি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চাষাবাদ হলো পাট চাষ। আমরা প্রতি বছর অনেক খাটাখাটনি করে পাট লাগানো থেকে শুরু করে পাট ধোয়া ও শুকানোর কাজ করে থাকি। পাট শুকিয়ে যাওয়ার পর সেই পাট আমরা বিক্রি করে দিই। এখন প্রশ্ন হলো, আমরা যে শুকনো পাট বিক্রি করে থাকি সেগুলো ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে কি করে? এখন আর কোনো চিন্তা নেই, আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তো চলুন জেনে নিন। আমরা সবাই জানি পাট কেটে পুকুরে জলাশয়ে জাগ দেওয়ার জন্য 21 দিনের মতো ডুবিয়ে রাখা হয়। কিন্তু আপনি কি জানেন, এখন নতুন সিস্টেম উঠেছে। এখন আর পাট ছিলতে মুনিশের প্রয়োজন হবে না। প্রথমে পাট কেটে পরে মেশিন দিয়ে ছিলে নেওয়া হয়। এই মেশিন ব্যবহার করার ফলে কয়েক বিঘা পাটের আঁশ অল্প সময়ের মধ্যে ছিলে নেওয়া হয়। কিন্তু মেশিনে পাটের আঁশ ছিলার জন্য পাটখড়িগুলো একটাও গোটা পাওয়া যায় না, কুচি হয়ে এক জায়গায় জমা হয়ে যায়। তারপর এগুলোকে পুকুরে নিয়ে এসে 10 থেকে 15 দিনের জন্য জাগ দেওয়া হয়। এই মেশিনের বাজার মূল্য একটা ছোট্ট হ্যান্ড ট্রাক্টরের সমান, অর্থাৎ 80,000 থেকে 1 লাখ টাকা। এখন বাজারে ছোট মাপের মেশিনও এসেছে, যেটার দাম 60,000 টাকা। কোনো কৃষক এই মেশিন কিনে নিজের কাজ নিজেরাই করতে পারে, আর চাইলে এই মেশিন ভাড়া দিয়ে ইনকাম করা যায়। এবার সেই পুকুরে জাগ দিয়ে রাখা পাটের আঁশগুলোকে বের করে রোদ্রে শুকনো হয়। মুনিশ দিয়ে ছিলানো পাটের থেকে মেশিনে ছিলানো পাটের দাম অনেক বেশি, কারণ এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে আর ফিল্টার করার প্রয়োজন পড়ে না। তার জন্য মার্কেটে এই পাটের চাহিদা অনেক বেশি। এবার জানবো এই পাট ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে কি করা হয়। প্রথমে পাটের মোড়াগুলোকে একটা একটা করে মেশিনে দেওয়া হয়, আর মেশিনের মধ্যে অনেকগুলো রোলার লাগানো থাকে। এই মেশিনে যাওয়ার ফলে এর পাতলা একটা লেয়ার তৈরি হয়। ফ্যাক্টরিতে এই কাজ করার কারণ হচ্ছে এগুলো থেকে সুতো তৈরি হয়। পাটের সেই সুতো থেকে নানান ধরনের জিনিস তৈরি করা হয়। তারপর মেশিনের সাহায্যে পাটের মোড়াগুলো থেকে লম্বা লেয়ার তৈরি করে দেয়, যার ফলে একটানা লম্বা সুতো তৈরি হয়। যখন সুতো তৈরি করা কমপ্লিট হয়ে যায়, তখন পাটের সুতোর বান্ডিল তৈরি করা হয়। এই সুতো থেকে সবথেকে বেশি চটের বস্তা তৈরি করা হয়। এই বস্তা বেশি ব্যবহার করে সরকারি রেশন আদান প্রদানের জন্য। আপনারা সরকারি রেশন নিতে গিয়ে দেখতে পাবেন এই বস্তা। সরকার কৃষকদের পাটের সঠিক মূল্য দেওয়ার জন্য এই চটের বস্তা তৈরি করে থাকে। কারণ একটা প্লাস্টিক বস্তা তৈরিতে খরচ হয় 5 টাকা, আর একটা চটের বস্তা তৈরিতে খরচ হয় 50 থেকে 100 টাকা। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।